দারুণ নক খেললেন, স্টাম্পিং বা উইকেট কিপিং হিসেবে তো সেটা নতুন করে কিছু বলা নাই। ইরফান ভাই শুরুতে অভিনন্দন, দারুণ একটা নক ছিল, কতটা বিশেষ? আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কজ আমি মাঝখানে ইনজুরিতে ছিলাম একটু হালকা। আমি ব্যাক করে আমি টিমের জন্য কন্ট্রিবিউট করে অনেক হ্যাপি। আচ্ছা, হয় কি আপনি যেদিন বড় ইনিংস পান সেদিন খুব ভালো খেলেন, কিন্তু একটা সমস্যা আমরা দেখি যে ইরফান শুক্কুরের ধারাবাহিকতার একটু অভাব রয়েছে। কিন্তু হোম অফ ক্রিকেট বা মিরপুরে আমরা আপনাকে যখনই দেখি আপনি প্রচণ্ড পরিশ্রম করেন, তো এখন মনে হচ্ছে কিনা সেই পরিশ্রমের ফল আপনার পাওয়া হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমি সবসময় হার্ডওয়ার্কে বিশ্বাস করি। আমি মনে করি আমার হার্ডওয়ার্কটা ইনশাল্লাহ আমার ফিউচারের জন্য কাজ দিবে। আর উইকেটের পেছনে আমরা দেখছিলাম একটু স্টাম্পিং করা, একটু মজা করা, তারপর সবাইকে চিয়ার আপ করা, এই কাজটা আপনি সবসময় করেন। উইকেটের পেছনে কতটা এনজয় করেছেন? উইকেটের পেছনে আমি সবসময় এনজয় করি। আমি ফিল্ডিং করার সময় আমি চেষ্টা করি টিমকে যতটুকু পারা যায় বুস্ট করার জন্য, বলের দিকে বুস্ট করার জন্য আমি চেষ্টা করি সবসময়, মানে টিমটাকে চেয়ারফুল রাখার জন্য আর কি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। একটু আগেই নাইম দারুণ বল করলো, তো ম্যাচ সেরার পুরস্কারের হাতে পাওয়ার আগে নাইম বলছিল যে এটা আপনিও ডিজার্ভ করেন। তো দুজনের মধ্যে নিশ্চয়ই একটু মজা হলো যে কে পাবেন কে পাবেন না। আপনি বলছিলেন যে তুমি ঠিক আছো। তো এই ম্যাচ সেরার অ্যাওয়ার্ডটা নিয়ে যেমন মজা হলো, চট্টগ্রাম টিম হিসেবে আমরা দেখি যে সবসময় একটা টিম বন্ডিং এর পথেই চলে। তো এই রহস্যটাও আমি একটু জানতে চাচ্ছি। আমরা টিম চিটাগং লাস্টের 3-4 বছর ধরে নাফিস ভাইয়ের তত্ত্বাবধানে সবসময় আমরা একটা টিম হিসেবে বিল্ড হয়েছি। আমরা এটা ইনশাল্লাহ যতদিন এই লেগেছে এটা ইনশাল্লাহ আমরা ট্রাই করব মানে কন্টিনিউ করার জন্য। নাইমের বোলিং নিয়ে একটু শুনতে চাচ্ছিলাম। নাইম হি ইজ রিয়েলি ইমপ্রেসিভ। আমি মনে করি ও সাদা বলেও বাংলাদেশ টিমকে ফিউচারে অনেক কিছু দেওয়ার মতো আছে ওর ভিতরে। সব মিলিয়ে টুর্নামেন্ট আপনাদের আপস অ্যান্ড ডাউন যাচ্ছে, সামনে কতটা আপনারা দল হিসেবে ভালো করার জন্য মুখিয়ে আছেন? আমরা দল হিসেবে প্রত্যেক সময় সৌরভ ভাই, আমরা রাব্বিরা সবসময় টিমকে বুস্ট করার চেষ্টা করি। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের একটু বোলিং লাইন আপটা হালকা একটু অ্যামেচিওর, বাট আমরা আজকে অ্যাকশন নিয়ে আমরা যেই রানটা ডিফেন্ড করছি, আমি মনে করি আমাদের ভিতরে ওই কনফিডেন্সটা এখন বিল্ড আপ করবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। ইরফান শুক্কুর ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, জানালেন যে নিজের ব্যাটিংটা নিয়ে, নিজেরটা উইকেট কিপিং নিয়ে, আর সঙ্গে আরেকটা ব্যাপার নাইমের দারুণ বোলিংটা নিয়েও তিনি জানালেন। আর মুমিনুল হক সৌরভ, সব মিলিয়ে চট্টগ্রাম দারুণ ব্যাটিং করে ম্যাচটা জিতেছে বটে, তবে আক্ষেপ বোধ করি টুর্নামেন্টের শুরুতে তারা যেহেতু খুব বেশি জয় পায়নি, ওই অর্থে সামনের দিনগুলোতে নিশ্চয়ই জয় পেতে চাইবে টিম চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.